মেহেদির প্রধান অনুষ্ঠান হচ্ছে হলুদের। তো আজকে হলুদ দিবে, হলুদের ডালাটা সাজানোর জন্য মানে কুলাটা সাজানোর জন্য দুবলা ঘাস, তারপর হচ্ছে ধান চাল এগুলা লাগে। এগুলো আসলে ওই রকম কোনো রীতিনীতি নেই, বাট আমরা মানে খুব আগে থেকে করে, এই কারণে করা হয়। আগেই তো আপনাদের সাথে শেয়ার করেছি যে একদম ট্রেডিশনাল ওয়েতে করা হবে, যেমন আগের দাদি নানিরা যেরকম করতো ওই রকম। আমার খুবই ইচ্ছা ছিল এরকম ভাবে অনুষ্ঠানটা করা হোক। তো এখানে আমার নানা ভাই বিরিয়ানি রান্না করা হবে, যেহেতু সবাইকে হলুদের দাওয়াত দিয়েছে, সন্ধ্যার সময় একটু হলুদ দিয়ে যেতে, তো সাথে একটু বিরিয়ানি রান্না করা হবে। নানা ভাই কিন্তু খুব ভালো রান্না করতে পারে, বিরিয়ানি হোক বা খিচুড়ি পোলাও, বাবুর্চি স্টাইলে সবকিছুই আলহামদুলিল্লাহ খুবই মজার রান্না করতে পারে। আর সেদিনের বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এদিকে দাদি নানিরা সবাই কিন্তু রেডি হয়ে গেছে মেহেদি পাড়ার জন্য। বিয়েতে যতই আধুনিকতার মেহেদি বা আধুনিকতার ছোঁয়া আসুক না কেন, গাছের মেহেদি কিন্তু মাস্ট বি লাগবেই। গাছের মেহেদি ছাড়া কিন্তু হলুদ একদম অসম্পূর্ণ মেহেদি বলেন। তো আমাদের পাশেই গাছ ছিল, গাছের নিচে এসে মানে একদম দাদি নানিরা গান বলবে, তারপর মেহেদি পারবে। আগের যেভাবে করা হতো, গাছ থেকে মেহেদি পাড়ার সময় নাকি গান বলে, মানে ওনার আগে যেটাকে গীত বলতো সেটা বলে মেহেদি পাড়তে হয়। তো একদম আগের কালে যেভাবে করতো ওইভাবেই আজকে গান বলে মেহেদি পারবে নানুরা। তো গীত বলা শেষ, এখন মেহেদি গাছের নিচে পান, তারপর যেগুলা নিয়েছিল হলুদ চাল ধান এগুলা দিয়ে দিবে। এরপর মেহেদি সবাই মিলে তুলবে। এটা হচ্ছে খুবই ট্রেডিশনাল, একদম আগের নিয়ম। আচ্ছা, কার কার অঞ্চলে এরকম করে গীত বলে বা মেহেদি তোলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল সবকিছু। এরপর হচ্ছে দাদুরা নানুরা চাচিমণিরা সবাই একসাথে মেহেদি পারবে। গাছের মেহেদি না হলে তো মানে বিয়ের বাড়ি অসম্পূর্ণ, এই কারণে একটু গাছের মেহেদি নেবে। এগুলো আবার বাটবে, দাদুরা নানুরা বাটে। আসলে এগুলা করে যেই বড় ভাবি থাকে, ভাবিরা করে। আমার ভাইয়া যেহেতু বড়, আর বড় একটাই নাতি, আর বড় ভাই নেই, তো ভাবি নেই, এই কারণে দাদি নানিরাই হচ্ছে আমাদের ভাবি। তো দাদিরা নানিরা সব কাজ করবে। তো নানুরা এখানে মেহেদি পাচ্ছিল সবাই মিলে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে। আর আমাদের বৌমনি মানে আমার ভাবির বাসা কিন্তু একদম কাছে। এই ভিডিওর সাথে যদি গান ইউজ করা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বাট গান ইউজ করলে কপিরাইট ইস্যু আসবে, এই কারণে গান ইউজ করা হচ্ছে না। আর এই যে দেখেন আমাদের দর্শক মানে চাচিরা মামিরা সবাই দাঁড়িয়েছিল, আর যারা যারা পারতেছিল তাদেরও ভিডিও করতেছিলাম। তফাও ছিল এখানে। আর গাছে মেহেদি খুবই অল্প পরিমাণে ছিল, যদিও অল্প পরিমাণেই লাগবে। ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ডেও দেইনি বা অনেক ভিডিও ক্লিপ আমি কেটে দেইনি, কারণ আমার কাছে এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল তফাজ ওয়াল থেকে দেখবেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের মেহেদি পাড়া শেষ হয়ে গেছে, এখন আবার বাসায় চলে আসব। তো বাসায় চলে এসে আবার মেহেদিগুলা বাটতে হবে, হলুদ বাটতে হবে। তো বললাম না দাদিরা নানিরাই হচ্ছে আমাদের ভাবি। তো প্রথমে দাদি, এরপর হচ্ছে নানি সবগুলা হলুদ মেহেদি এগুলা বেটে দেবে। আর হলুদ ছোঁয়া যেহেতু আজকেই একদম ছোটোখাটো প্রোগ্রাম, তো আমাদের বাসা থেকে ওরকম ওই বাসায় কেউ যাবে না বা ওই বাসা থেকেও আসবে না, এরকমই ছিল। বাট আমরা কয়েকজন গিয়েছিলাম, আমি তানজিলা, তারপর হচ্ছে মিমি আপু, আমরা কয়েকজন গিয়েছিলাম আর বাচ্চারা ছিল। তো ওনাদের বাসা থেকেও কয়েকজন আসছিল। আসলে দেওয়াটা হলুদ দেওয়াটা বড় কথা ছিল না, একটু যে দেখবো বা সবাই আনন্দ করব ওইটাই মেন ছিল। এরপর আমার হলুদের যে ডালাগুলা ছিল ওইগুলা আমি তো আগে থেকে প্রিপারেশন করে রেখেছিলাম। যেমন মিষ্টির ডালাটা ছিল, এটা আমি একদম মাটির পাতিলায় দিতে চেয়েছিলাম। মাটির পাতিলা এরকম ছিক্কা বলে এগুলা, মানে রশি দিয়ে বানানো হয়, এগুলার মধ্যে করে দিলে মানে দেখতে অনেক বেশি ভালো লাগে, এই কারণেই দেওয়া। তো একটা হাঁড়ির মধ্যে এরকম মিষ্টি দিয়েছিলাম, সাথে আরো অনেকগুলো ডালা যাবে হলুদের। তারপর হচ্ছে পিঠার কুলার আর যে গিফটের শাড়িগুলা ছিল সেগুলো আজকে নিয়ে যাব। এই ডালাগুলা দেখতে এত পরিমাণ ভালো লাগে, একদম সাজানো গোছানো থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে হলুদের মিষ্টির, তারপর হচ্ছে পিঠা কুলা এগুলা। তো আমাদের বাসা থেকে যেহেতু কাছে আমরা একদম চলে গিয়েছিলাম। এই যে তফাও নিয়ে আসছে ডালা, তো এখানে সবগুলো আমরা রেখে দেবো। তারপর হচ্ছে আমাদের বৌমনিকে দেখতে যাব,
যাব। চুরির ডালাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা ডালা একদম আমরা বাসায় বসে রিল্যাক্স মুডে করেছিলাম, এই কারণে প্রত্যেকটা ডালা খুবই সুন্দর হয়েছিল। তো আমরা উপরে গিয়ে বসার পর আমাদেরকে শরবত দিয়েছিল, আর এরপর হচ্ছে বিরিয়ানি, জন্মদিন আর হচ্ছে হলুদে মাস্ট বি বিরিয়ানি থাকবেই, যে জারি হোক। তো প্রথমে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে যাব। এরপর হচ্ছে মজার ঘটনা। এমন করে না, এমনি একটু দিয়ে দেন। তুমি বোকা বোকার মতো কান্না করে, তুমি বোকা না কেন কেন ইয়া না বিয়াই হয় না এর জন্য এমন করে দিছে। বাবা তাড়াতাড়ি ধন, ওই যে বেসিক আছে বাবা, টিস্যু হয়তো না রং বয়েছে। বিআইদেরকে পেয়ে একদম রঙিন করে দিয়েছে। এরপর আমরা নিচে চলে আসছিলাম, নিচে যে একটু হলুদ দিব, আমি তাজিলা একটু হলুদ দিচ্ছিলাম, তফা একটু হলুদ দিয়েছিল। তো আমাদের বৌমনি বাসায় সেজেছিল, যেহেতু একদম ছোটখাটো অনুষ্ঠান আর ওদের বাসায় মেহেদির অনুষ্ঠানও ছিল, তো একদম শর্টকাটে করা হয়েছে, বাট অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি মজা করেছে ওনারা, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এরপর আমরা একটু হলুদ দিলাম, আর এই সময়ে মানে এত পরিমাণ ফল মিষ্টি পায়েস খাওয়ানো হয়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপর অনেক কষ্ট করে খেতে হয়, কিছুই করার নেই। এরপর হচ্ছে আমার খালাতো বোন, মামাতো বোন ওরাও দিয়েছিল, আমি যাদেরকে ভিডিও করতে পেরেছি তাদেরকেই করেছি। এরপর হচ্ছে আমার শ্বশুর বাবা আর হচ্ছে আমার বাবা, ওনারাও একটু হলুদ দিয়েছিল। এরপর খালু মামা সবাই দিয়েছে এক এক করে। আমি একটু ভিডিও করে রেখেছি, যেহেতু আমাদের মানে এটা একটা স্মৃতিও থাকবে, আর হচ্ছে আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারবো। তো আসলে একটা ভিডিওর মধ্যে তো সবকিছু শেয়ার করা যায় না, যদি শেয়ার করে অনেক বেশি বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমাদের বাসার হলুদের, তারপর হচ্ছে গোসলের ভিডিও আমি শেয়ার করব একটার পর একটা। এখানে মামা খালু সবাই হলুদ দিচ্ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই।